আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু আগামীকাল সকালে নগরীর উপশহর দড়িখরবনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর নগরীর সিএনবি মোড়ে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান 2025 পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এবং রাতে নগরীর কাদিরগঞ্জ দড়িখরবনায় শাহ ডাইং কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। তিনি রোববার সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। ইমাম হুসাইনের শাহাদত ও পবিত্র আশুরা শিক্ষা শীর্ষক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের কোম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড এ.কে.এম. আনোয়ারুল কবির। ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি আবু জাফর মণ্ডলের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ.জ.মা মনিরুল ইসলাম এবং রাজশাহী চিনি কলেজ সাবেক মহাব্যবস্থাপক কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান। সভায় বক্তারা বলেন, কারবালা প্রান্তরে ত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠা শিক্ষা হৃদয়ে ধারণ করে সমগ্র মুসলিম উম্মার অটুট ঐক্য প্রয়োজন, তবেই মুসলিম জাতির বিজয় এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পাবনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে 1000 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত 10 মে থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং বিভিন্ন প্রকার অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে 1000 জনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ ছুপিউল্লাহ জানান, পাবনাকে অপরাধ মুক্ত করতে পাবনা জেলা পুলিশ কাজ করছে। পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চাহিদা বাড়ায় গত 10 বছরে রাজশাহীতে পাটের দাম প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে আবাদও বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি মৌসুমে জেলায় পাটের আবাদ বেড়েছে প্রায় 7000 বিঘা। সংশ্লিষ্টরা বলছেন, আবারও সোনালী আঁশের সুদিন ফিরতে শুরু করেছে। কৃষি বিভাগে দেয়া তথ্য মতে রাজশাহীতে গত 10 বছরে পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 22,946 মেট্রিক টন। এই সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও 7000 হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া 2016 থেকে 2026 সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাটের দাম বৃদ্ধির পাশাপাশি কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে রাজশাহীতে পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবছর জেলায় 18,305 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 7000 বিঘা বেশি। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, কৃষকের উৎপাদিত পাট যেন ন্যায্য মূল্যে বিক্রি হয় সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পাট চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এদিকে সিরাজগঞ্জে তারসে এবারও ব্যাপক হারে বোনা আমন ধানের আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় এই ধান আবাদে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে তারাস উপজেলার 2510 হেক্টর জমিতে বোনা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই বোনা আমন ধানের আবাদ হয়েছে 2280 হেক্টর জমিতে। কৃষকেরা এখন জমি প্রস্তুত, বোনা আমনের বীজ বপন ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান আবাদ করেছে তারা। এই ধানটি বন্যা ও জলবদ্ধতা সহিষ্ণু হওয়ায় বিলাঞ্চলের নিচু জমিতেও আবাদ করা হয়। মূলত প্রস্তুত করা জমিতে ধান বীজ ছিটিয়ে দিয়ে কম সার ও পরিচর্যায় বোনা আমনের চাষাবাদ হয়। কম ব্যয়ে এই ফসলটিতে ভালো ফলন পাওয়ায় লাভবান হয় কৃষকেরা। তারাস উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, বড় আবাদ শেষে বর্ষায় বিলাঞ্চলে যে সমস্ত জমি জলাবদ্ধতায় পতিত থাকে সেখানে বোনা আমন ধান চাষাবাদ হয়। এতে একটি বাড়তি আবাদ পায় কৃষকেরা, বাড়তি লাভও হয়। কৃষি অফিস থেকেও এই ফসলটির চাষাবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে সহায়তা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।